হ্যালো, সবাইকে কেমন আছো তোমরা সবাই? তোমাদের সেকেন্ড টার্ম যে টেস্ট এবং মাধ্যমিক খুব সময় কম বা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। মাধ্যমিক 2025-এর জন্য বহুরূপী থেকে বেশ কিছু বড় প্রশ্নের সাজেশান আজকে নিয়ে এসেছি। আশা করি এর মধ্যে তোমরা কমন পাবে বা এইগুলো পড়লে তোমাদের হয়তো বহুরূপীর থেকে যে বড় কোশ্চেন সেই সম্পর্কে তোমাদের আরও বেশি ধারণা হবে। এবং তোমরা দেখতে থাকো যে বহুরূপী থেকে আমি কোন কোন প্রশ্নগুলো নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো কিন্তু আগত 2025-এর মাধ্যমিকের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের আগস্ট মাসে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট, সেই সেকেন্ড ইউনিট টেস্টেও রয়েছে কিন্তু তোমাদের এই বহুরূপী পড়াটি। তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকের হয়তো সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে বা তোমরা অনেকে আরও ভালো প্রিপারেশান নিয়ে নিয়েছো, তাদের ক্ষেত্রেও কিন্তু আরও কিছুটা সংযোগ হবে। তো এই প্রশ্নগুলো তোমরা সবাই নোট ডাউন করে নাও এবং কিভাবে অ্যান্সারগুলো আমি দিয়েছি সেই অ্যান্সারগুলোও তোমরা ঠিক এইভাবে করার চেষ্টা করবে। তাহলে তোমাদের নাম্বারটা আরও বেশি আসবে এবং প্রশ্নের জন্য খাতাও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে হরিদাস জীবনের নাটকীয় বৈচিত্র্য। এইটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা গত কয়েক বছরেও কিন্তু আসেনি। আমাদের যে বহুরূপী যে চরিত্রটি রয়েছে হরিদার, সেটা তো প্রধান চরিত্র। সেই প্রধান চরিত্র হরিদাস জীবনের যে নাটকীয় বৈচিত্র্য, একটা বহুরূপী জীবন যেরকম নতুন নতুন রূপ ধারণ করে মানুষকে এন্টারটেনমেন্ট করে, ঠিক সেই রকম তাহলে বহুরূপীর যে বিভিন্ন রূপ ধারণ করে হরিদা কিভাবে নিজের জীবনে যে নাটকীয় বৈচিত্র্যটি তুলে ধরেছিল সেইটা কিন্তু রয়েছে। বৈচিত্র্য কথা অর্থ হলো বিভিন্নতা। হ্যাঁ, বা নাটকের মধ্য দিয়ে কোনো ঘটনাকে কিছুটা হলেও সংক্ষিপ্তকরণ। যদি আমি দেখি যে হরিদার জীবনটা যদি দেখি, তিনি বাইজি সেজেছিলেন, পুলিশ সেজেছিলেন, পাগল সেজেছিলেন, ঠিক আছে? তো এই সমস্ত কিছু তোমরা ব্যাখ্যা করবে কোন কোন রূপ তিনি সেজেছিলেন। এইটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রয়েছে। বড় প্রশ্ন আশা করি সবাই প্র্যাকটিস করছো। এছাড়াও এখানে অ্যান্সার দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এভাবেও এগুলো কমপ্লিট করতে পারো। এছাড়াও হরিদা কাপালিক, ফিরিঙ্গি, কেরামিন সাহেব, বাউল, কাবুলিওয়ালা সহ নানা সাজে কিন্তু সজ্জিত হয়েছিলেন। তোমরা সবাই নোট ডাউন করে নাও। এর পরের কোশ্চেন, পরম সুখ কাকে বলে? জানেন সব সুখের বন্ধন থেকে মুক্তি হয়ে যাওয়া। এ বক্তব্য হরিদার জীবনে কিভাবে প্রভাব ফেলে বলো। হরিদা এমনিতেই খুব একজন স্বেচ্ছাসেবী মানুষ ছিলেন। তিনি ঘড়ির সময় ধরে বা টাইম ধরে কিন্তু নিজের জীবনের কাজের মধ্যে কোনো আনন্দ খুঁজে পেতেন না। ওই জন্য খুব স্বাভাবিক একটা জীবনযাপন তিনি করতেন এবং তিনি বহুরূপের পেশাটাই তিনি নিজের জীবনের পেশা হিসাবে ধরে নিয়েছিলেন। সেই পেশার মধ্য দিয়ে তিনি পরম সুখ কীভাবে খুঁজে পেলেন সেগুলো কিন্তু আলোচনা করবে। এরপরে আসছে বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র। হরিদার চরিত্রটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু হরিদার চরিত্র এবং হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। চরিত্র মানে কি, তার যে চারিত্রিক বৈশিষ্ট্যতা, তার যেমন নিপুণ শিল্পী, কৌতুকপ্রিয়তা, তার কথা বলার ধরন, সে কীরকম মানুষ, এগুলো হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য। দেখো, আরেকটি কোশ্চেন রয়েছে, এবার মারিত হাতি লুটিত গন্ডা, জগদীশ বাবুর বাড়িতে কি ঘটেছিল, তার ব্যাখ্যাও এখানে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ।